নবান্ন ঘেরাওয়ের ডাক, হাওড়া ময়দানে জড়ো হচ্ছেন এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীরা। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি থেকে বঞ্চিত প্রার্থীরা এবার রাজ্য সচিবালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন। সেই কর্মসূচিকে সফল করতে আজ মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। হাওড়া ময়দানের শরৎ সদনের সামনে তারা একে একে জমায়েত হচ্ছেন। সূত্রের খবর, বড় জমায়েতের আশঙ্কায় হাওড়া ময়দান এলাকায় ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে কড়া নজরদারি চালানো হচ্ছে। চাকরি না পাওয়ার দীর্ঘ ক্ষোভ, অভিযোগের পাড়া এবং আদালতের নির্দেশ উপেক্ষার অভিযোগ ফুঁসছেন এসএসসি গ্রুপ সি ও ডির বহু চাকরি প্রার্থীরা। তাদের দাবি, লিখিত ও ইন্টারভিউর পাশ করেও তারা নিয়োগপত্র পাননি। দীর্ঘ আন্দোলনের পরেও সাড়া না মেলায় এবার তারা রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিনের কর্মসূচি ঘিরে হাওড়া স্টেশন ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করেছে হাওড়া সিটি পুলিশ। বিকেলের মধ্যে বিক্ষোভ আরও তীব্র আকার নিতে পারে বলে মনে করছেন আন্দোলনকারীরা। তারা কেন যোগ্যতা মেধার ভিত্তিতে যারা অর্জন করেছে চাকরিটা, তাদের কেন সার্টিফাইড লিস্ট দেওয়া হবে না? তারা কেন স্কুলে ফিরতে পারবে না? তাদের মাইনে কেন বন্ধ থাকবে? তাদের সংসারে কেন এত অবহেলা হবে? তারা তো কোনো দোষ করেনি। আজকে তো দোষ তো আপনাদের। প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো আপনারা করেছিলেন, চুরি তো আপনারা করেছিলেন, টাকা তো আপনারা নিয়েছিলেন, আর চাকরি তো আপনারা দিয়েছিলেন, ফেক রেকমেন্ডেশন তো আপনারা ইস্যু করেছিলেন, ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আপনারা ইস্যু করেছিলেন। ইভেন আপনারা তো এটাও করেছিলেন যে পরীক্ষা যখন প্যানেল সম্পন্ন হয়ে যায় তারপরেও ফেক রেকমেন্ডেশন ফেক অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন এবং সেগুলোর দায়ভার চাপিয়ে দিয়েছেন আজকে যোগ্য শিক্ষাকর্মীদের উপরে। যে 4 রকম দুর্নীতি আপনারা করেছেন তার মধ্যে 3 রকম দুর্নীতি আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করেছিলেন। তাহলে তাদের কথা একবারও মনে পড়ে না? তাদের কথা একবারও ভাবনার চিন্তা করার মধ্যে আসে না? কেন আসে? তারা যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তারা আজকে নবান্ন অভিযান করছে। বারবার তারা স্বশাসিত সংস্থার কাছে গেছে, বারবার তারা আবেদন করেছে যে যোগ্যদের সার্টিফাইড লিস্ট দিন, 22 লক্ষ ওএমআর দিন, তাদের বাঁচার রাস্তা দিন, আইনি প্রক্রিয়ায় ফিরে আসার রাস্তা দিন, তাদের স্কুলে ফেরার রাস্তা দিন, তাদের যাদের সম্মানহানি না হয়, সমাজের সম্মান হানির জায়গাটাকে তাদের বাঁচান, তাদেরকে রক্ষা করুন। কিন্তু ওনারা কিন্তু সেই কাজে ব্যর্থ হয়েছে। তাই আমরা আজকে যোগ্য শিক্ষাকর্মীরা শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের উদ্দেশ্যে